এবার কেলে পাথর ব্যাগে জামা প্যান্ট সত্যি বলছি লিভার পাথর একটা করে জামা যেটা করবা একটা করে নিয়ে যা আর ছোট কুচিটা করে পেস্ট করে নিয়ে যা পুলিশ মারতে আসলে পাথর নিয়ে যাবো বড় বড় মারতে আসলে ওর মাথায় একটা গ্যাগ করে দিব ওখানে নিয়ে চলবো মাসাবোটা কলকাতা চলবে বুঝলে তো যেই এরকম সবাই মারতে লাগবে সবাই যাবো আর সবাই কঠিন মার দেবো মুখে ভাই মনে হয় এখনই যাবো তাই মনে হচ্ছিল সামনে আসে পাথর না করে নিয়ে যেতে হবে 500 বোতল করে পেট্রোল নিয়ে পেট্রোল আর লাইটার আমরা পেয়েছি সুমন বিশ্বাসের পোস্টে এবং ইমেল আইডির মাধ্যমে। সেটা যেহেতু কলকাতা হাইকোর্টের যে অর্ডার তার থেকে বাইরে করা হচ্ছে, সেই জন্য আমাদের তরফ থেকে সুমন বিশ্বাসের দেওয়া মেইলকে এবং ওদের এই প্রতিবাদ করার যে বক্তব্য যেটা ওনারা করতে চেয়েছেন সেটাতে আমরা পুলিশের তরফ থেকে কোনো রকম পারমিশন দিইনি। আজকে আমাদের কাছে গোপন সূত্রে এটি খবর আসে, একটি রেকর্ডেড কনভারসেশন আমরা পাই যেখানে দুজনের মধ্যে একটি কথোপকথন আছে। এই দুজনই হচ্ছেন এই অধিকার মঞ্চের সদস্য এবং সেই যে কথোপকথনটা হয়েছে সেটাতে আমরা বেশ কিছু আপত্তিজনক জিনিস পেয়েছি বা কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি। এই যে কনভারসেশনটা সেটাকে আমরা অলরেডি সিজ করেছি। বোম মারবো, শুধু পুলিশ নয় আরও সরকারি কর্মচারী তাদেরকে আমরা মারবো, শুধু সেটাই নয় গায়ে আগুন লাগিয়ে দেবো বা জ্বালিয়ে দেবো, এইসব কথা বলা হয়েছে। আপনারা জানেন যে একটা পরীক্ষা হতে চলেছে, সেই আসন্ন কেন্দ্রগুলোতে সকেট বম মারার কথা কিন্তু এই কথোপকথনে উল্লেখ আছে। যেহেতু এরকম একটা ইনফরমেশন আমরা পেয়েছি, তার ভিত্তিতে আমরা একটা কেস রুজু করেছি এবং কেসের তদন্ত শুরু হয়েছে। যে দুজন এই কথোপকথন বলছে তাদেরকে প্রাথমিকভাবে আমরা চিহ্নিত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে যা আইন অনুসার ব্যবস্থা সেটা নেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করে দিয়েছি। কাল এসএসসি ভবন অভিযানের ডাক চাকরিহারা শিক্ষকদের একাংশে। এসএসসি ভবন অভিযানের ডাক দিয়ে পোস্ট করেছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। আর তার আগে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি করেছে বিধাননগর কমিশনারের। আগামীকাল হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা, পুলিশকে বোমা মারা ও পাথর ছোড়া, আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা, সকেট বোমাও ব্যবহার করা হতে পারে। অডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি করেছে বিধাননগর পুলিশ কমিশনারের। এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া দুই চাকরিহারা শিক্ষকের কথোপকথন হাতে এসেছে, এমনটাই দাবি বিধাননগর পুলিশ কমিশনারেটের। চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস এসএসসি ভবন অভিযানের অনুমতি চেয়েছেন। এসএসসি ভবন অভিযানের অনুমতি দেওয়া হয়নি, দাবি বিধাননগর পুলিশের। এসএসসি ভবন অভিযান আগামীকাল চাকরিহারা শিক্ষকদের একাংশের। ইতিমধ্যেই তাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট আপনাদের সামনে রেখেছি, যে পোস্ট করেছেন সুমন বিশ্বাস চাকরিহারা শিক্ষক। তার আগে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশের। বিধাননগর কমিশনারের দাবি করছে যে আগামীকাল হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা রয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশের। পুলিশকে বোমা মারা ও পাথর ছোড়া, আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।